বামনহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত শিশু সহ 6 জন। মঙ্গলবার সকাল 9:30 নাগাদ ঘটে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ট্রেনের একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং 2 শিশু সহ মোট 6 জন যাত্রী আহত হয়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিন বামনহাট স্টেশনে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে 15468 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করার সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিন দিক পরিবর্তন করার সময় হঠাৎ করে ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা 15468 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে, যার ফলে ট্রেনের ইঞ্জিনের পেছনে অর্থাৎ প্রথম বগিটি ক্ষতিগ্রস্ত হয় এবং 2 শিশু সহ 6 জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে রেল পুলিশ বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রেল সবসময় পাবলিককে যা সাধারণ পাবলিক বা দুষ্কৃতিকারীর উপরে দোষ ঠেলে দেয়, যে লাইনের উপরে হয়তো বা কিছু রেখেছে দুষ্কৃতিকারীরা, কিন্তু এই ক্ষেত্রে যে অ্যাক্সিডেন্ট, এই ক্ষেত্রে কার দোষ, আপনি কি বলবেন এই বিষয়ে? এটা ডিপার্টমেন্টের তদন্ত করে দেখা দরকার যে দোষটা মূলত কার। তবে আমি মনে করি এটা আজকের এই দুর্ঘটনায় মানে যারা ড্রাইভিংয়ে ছিল তারাই দোষী বলে মনে করছি। আপনাকে চাচ্ছেন তদন্ত হোক? অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন, কারণ এই ট্রেনের উপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক যাত্রী দিনহাটা এবং কুচবিহার, আলিপুর বিভিন্ন জায়গায় যায় এবং শিলিগুড়ি পর্যন্ত যায়। তারা আজকে যেতে পারলো না, অনেকেই বাড়ি ফিরে গেছে। আগামীতে যাতে এরকম না ঘটে তার জন্য রেলের ব্যবস্থাটা বিশেষ প্রয়োজন। আপনার নাম? আমার নাম মানিক পাল, বামনহাট রেল উন্নয়ন দাবি সমিতি। রেল দুর্ঘটনা সম্পর্কে কি বলবেন? এটা সম্পূর্ণ গাফিলতির কারণে হয়েছে। এই গাফিলতির কারণেই এখানকার প্যাসেঞ্জারদের প্রচুর ক্ষতি হয়েছে। যারা রেলে যাত্রী ছিলেন তারা অনেকে হতাহত হয়ে কেউ প্রাথমিক ট্রিটমেন্টের জন্য বামনহাট প্রাথমিক হসপিটালে গিয়েছিলেন। সেদের প্রাথমিক ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যারা গুরুতর আহত হয়েছেন তারা যাতে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে ক্ষতিপূরণ পায় তার একটা ব্যবস্থা করা জরুরি প্রয়োজন। এটা আমরা বামনহাট রেলওয়ে দাবি সমিতির পক্ষ থেকে দাবি জানাচ্ছি। রেলওয়ে দুর্ঘটনার ফলে রেল সবসময় পাবলিককে যা সাধারণ পাবলিক বা দুষ্কৃতিকারীর উপরে দোষ ঠেলে দেয়, যে লাইনের উপরে হয়তো বা কিছু রেখেছে দুষ্কৃতিকারীরা, কিন্তু এই ক্ষেত্রে যে অ্যাক্সিডেন্ট, এই ক্ষেত্রে কার দোষ, আপনি কি বলবেন এই বিষয়ে? এটা ডিপার্টমেন্টাল তদন্ত করে দেখা দরকার যে দোষটা মূলত কার। তবে আমি মনে করি এটা আজকের এই দুর্ঘটনায় মানে যারা ড্রাইভিংয়ে ছিল তারাই দোষী বলে মনে করছি। আপনাকে চাচ্ছেন তদন্ত হোক? অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন, কারণ এই ট্রেনের উপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক যাত্রী দিনহাটা এবং কুচবিহার, আলিপুর বিভিন্ন জায়গায় যায় এবং শিলিগুড়ি পর্যন্ত যায়। তারা আজকে যেতে পারলো না, অনেকেই বাড়ি ফিরে গেছে। আগামীতে যাতে এরকম না ঘটে তার জন্য রেলের ব্যবস্থাটা বিশেষ প্রয়োজন। আপনার নাম? আমার নাম মানিক পাল, বামনহাট রেল উন্নয়ন দাবি সমিতি। মানে ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো যদি একটু বলেন? মানে বসে আছি, টিকিট কাটার পর বসেছিলাম, আর ইঞ্জিনটা এই পাশ থেকে ঘুরে নিয়ে সামনের দিকে লাগাইছে, তো পুরো জোরে ধাক্কা লাগাইছে। আর আমরা সবাই ছিটে ছিটে পড়ে গেছিলাম, কারো মাথা ফেটে গেছে, আমাদের পা মানে ব্যথা, হাঁটতে পারি না। আর ওনার বাচ্চাদের তো মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে ডাং লাগার সঙ্গে সঙ্গে। আর ওনার কোমর ব্যথা, কোমরে ডাং লাগছে। আর একজনকার তো মাথার ব্যথার জন্য বমি হচ্ছে, বমির জন্য থাকতে পারতেছে না এখানে। আমাদের মাথায় পুরো মাথায় ফাটে গেছে। ইঞ্জিন যে বগিটা লাগছে তার থেকে কতটা পেছনে ছিলেন আপনারা? 3 নম্বরে ছিলাম। 3 নম্বর বগিতে ছিলেন। হঠাৎ করে ছিটকে পড়ে গেছেন? নয় মুহূর্তে হঠাৎ করে বসেই না ছিটকে পড়ে। আমরা জানি না যে এইভাবে হবে। মনে হচ্ছে একটা বোম পার হচ্ছে। হ্যাঁ, চা খাচ্ছিলাম তো তখন এরকম। চা নিছি, চা নিয়ে বসে চা খাচ্ছিলাম, চা শুদ্ধই মুখে ঢুকে পড়ে। দিদি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আপনারা? এই যে আবুতারা থেকে আমরা উদলাবাড়ি যাবো। উদলাবাড়ি। আপনাদের কাছে টিকিট ছিল? হ্যাঁ, টিকিট আছে, এই যে টিকিট আছে। স্বাস্থ্যকেন্দ্র থেকে এখন কি সমস্যা হচ্ছে? এখন তো
পুরো ব্যথা, হাঁটতে পারি না। বাচ্চারা তো বমি করতেছে, কিন্তু ওরা ওই যে বসে শুয়ে আছে তখন থেকে। বাচ্চাদের তো মাথায় আঘাত হ্যাঁ, লেগেছে এমন মাথায় একটা আঘাত অভিযোগ লেগেছে। করছিলেন, এখন কি চাইছেন? এখন কি চাইবো? বাচ্চাদের চিকিৎসা হোক, আমাদেরও চিকিৎসা হোক। কি প্রতিশ্রুতি দিল রেল কর্তৃপক্ষ? কিচ্ছু দেয়নি। কোনো প্রতিশ্রুতি দেয়নি এখনো? তাহলে বসে আছেন, কি ভাবছেন, কি করবেন? বসে থাকলে তো আরো অসুস্থ বেশি হয়ে পড়বেন, বেশি হবে। কি করবেন? কি বলে শুনি আগে একটু পরে, তারপরে এখন কি করা যায়, বাড়িতে তো বাড়িতে পারবো না। কোথায় যাচ্ছিলেন যেন? এই যে মারবাজার ওদলাবাড়ি, ওদলাবাড়ি। শিলিগুড়ির পাশে। আচ্ছা, এখানে কোথায় এসেছিলেন? এখানে আমার ওই চাচার বাড়িতে আসছিলাম, কাকার বাড়িতে। আচ্ছা, কখন এই দুর্ঘটনা কখন হলো? এই যে 8টায় মনে হয় 50-55 মিনিট। 8:30টায়। 8:30। কি নাম আপনার? রেনু খাতুন। যারা দুই শিশু আহত তাদের কি নাম? আরমান হক আর এমডি হাসান। বয়স কত কত তাদের? একটা 11 হ্যাঁ। আর একটা 10।